এইটা কোশ্চেন আছে, ভালো করে দেখো। ফর্মাল চার্জ, ফর্মাল চার্জের ফর্মুলা কি? ফর্মাল চার্জ কি স্যার? ফর্মাল চার্জ কি? প্রথমে আমরা একটা এক্সাম্পল করে দিই, প্রচুর ইম্পর্টেন্ট এনসার তো আছে। A3 মানে কি? ওজোন গ্যাস, তাই না? ওজোন গ্যাস, ভালো করে দেখো, ওজোন গ্যাস আছে, ঠিক আছে। এবার দেখো ওজোন গ্যাসের স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কেমন স্যার? এটা না, এটা না, এটা স্ট্রাকচার। এখানে দেখো, তাহলে এখানে আমি নাম্বার অফ লোন পেয়ার, এখানে নাম্বার, এখানে কটা ইলেকট্রন অক্সিজেন, এই অক্সিজেনটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এবার বলো 1 নম্বরের অক্সিজেন যেটা আছে ওর কটা ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করেছে? স্যার কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন পার্টিসিপেট করেছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দুটো ইলেকট্রন পার্টিসিপেট করেছে। বুঝতে পারলাম স্যার। তাহলে আর অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। তাহলে দুটো ইলেকট্রন পার্টিসিপেট করছে, আর হাতে এখন কটা আছে? 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রন মানে কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার। তাহলে কি দুটো লোন পেয়ার এখানে লিখে দিলাম। বুঝতে পারলাম? ঠিক আছে। মাঝখানে এটা দেখো, 2 নম্বরে অক্সিজেনটা দেখো, 2 নম্বর অক্সিজেনটা দেখো, এখানে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন এই সাইডটা এক নম্বর অক্সিজেনের সঙ্গে বন্ড করছে। 2 নম্বরের সঙ্গে 3 নম্বরে দেখো ওখানে কি বন্ড আছে? কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড। তাহলে ওই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন পার্টিসিপেট করে দিয়েছে। তাহলে বলো 2 নম্বর যে অক্সিজেনটা আছে এর কাছে কি এখন কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে? লোন পেয়ার অফ ইলেকট্রন নাই, তাই না? 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি ওর ইলেকট্রন কি বন্ডিং এ পার্টিসিপেট করেছে 2 নম্বরের সঙ্গে? না স্যার, পার্টিসিপেট করেনি। তাহলে এর কি হবে? এর যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো কি হিসেবে থাকবে? লোন পেয়ার হিসেবে থাকবে। তাহলে লোন পেয়ার কটা আছে? লোন পেয়ার কটা? 3টে। 6টা ইলেকট্রন মানে লোন পেয়ার 3টে। বুঝতে পারলাম স্যার, এটুকু কমপ্লিট হয়েছে। এবার দেখো ফর্মাল চার্জের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি হবে? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি হবে? মাইনাস কি হবে? নাম্বার অফ বন্ড, নাম্বার অফ বন্ড বিটুইন, বিটুইন টু অ্যাটমস, যে অ্যাটম দুটোর মধ্যে দেখবো, ঠিক আছে। তারপরে কি স্যার? তারপরে হচ্ছে নাম্বার অফ, নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, কি আছে? নন বন্ডিং ইলেকট্রন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বলো এখানে 1 নম্বর যে অক্সিজেনটা হবে তার ফর্মাল চার্জ কত হবে? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন স্যার 6। নাম্বার অফ বন্ড কত? নাম্বার অফ বন্ড 2। নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কত? 4। তাহলে স্যার কত হচ্ছে? 0। 2 নম্বরটা কত হচ্ছে? 2 নম্বরটা কত হচ্ছে? 2 নম্বরটা হচ্ছে, 2 নম্বরটা দেখো, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ বন্ড কটা হচ্ছে? অক্সিজেন এদিকেও বন্ড করছে, এদিকেও বন্ড করছে, মানে টোটাল কটা হচ্ছে? 3টে বন্ড। নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার 2 নম্বরে কার্বনে একটা, একটা সরি অক্সিজেনে একটা লোন পেয়ার আছে না? তাহলে নাম্বার অফ লোন পেয়ার কত? 2। লোন পেয়ার বলছি, নাম্বার অফ লোন, একটা লোন পেয়ার মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে কত হচ্ছে? +1। 3 নম্বর অক্সিজেন এটাতে দেখো ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন 6, ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। বন্ড দেখো, বন্ড স্যার একটা বন্ড। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, সরি নাম্বার অফ লোন, নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ নন ইলেকট্রন 6। তাহলে ইলেকট্রন কত হচ্ছে? -6, তাই না? তাহলে 1 নম্বর যে অক্সিজেনটা আছে এর চার্জ কত? 0, এর চার্জ কত? +1, এর চার্জ কত? -1। তাহলে O3 টোটাল চার্জটা কত হচ্ছে? টোটাল চার্জ কত হচ্ছে? 0 হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা আমাকে করতে হবে। আরেকটা, এই স্ট্রাকচারটা করার আগে একটা জিনিস বুঝো, অক্সিজেনের ইলেকট্রন কটা? ইলেকট্রন কটা আছে? 8টা ইলেকট্রন। তাহলে O মাইনাস যদি বলে এখন কটা ইলেকট্রন থাকবে স্যার? 8টা ইলেকট্রন প্লাস একটা ইলেকট্রন, তারপর কি হচ্ছে? 9টা ইলেকট্রন, তাই না? এটা বুঝতে পারলাম। তাহলে এখানে আমায় কি বলেছে? N4 মানে কি? আমরা মানে এই যে, এই যে নাইট্রোজেনটা আছে এই নাইট্রোজেন দেখবো। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত স্যার? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5, তাই না? বন্ড কত হচ্ছে? নাম্বার অফ বন্ড কত হচ্ছে? নাম্বার অফ বন্ড কত হচ্ছে? নাম্বার অফ বন্ড হচ্ছে 4। এখানে কোনো লোন পেয়ার আছে? লোন পেয়ার মানে লোন পেয়ার আছে? লোন পেয়ার নাই স্যার। তাহলে কি নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কত হবে? 0 হবে। তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে, +1। বুঝতে পেরেছো স্যার? তারপরে কি? অক্সিজেন 1 নম্বর অক্সিজেনটা দেখবো। এই যে অক্সিজেনটা দেখবো। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6।
এটা কেমন ধরনের বন্ড স্যার? এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে কোঅর্ডিনেট বন্ড এখানে কি অক্সিজেনের ইলেকট্রন পার্টিসিপেট করেছে? না, ইলেকট্রন পার্টিসিপেট করেনি। তাহলে এখন বলো অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন আছে? ৬টা ইলেকট্রন, মানে কটা লোন পেয়ার? ৩টে লোন পেয়ার। তাহলে অক্সিজেনের এখানে নাম্বার অফ বন্ড কত? নাম্বার অফ বন্ড ১। নাম্বার অফ লোন পেয়ার কত? নাম্বার অফ লোন পেয়ার ৩। তাহলে লোন পেয়ার যদি ৩ হয় তাহলে ইলেকট্রন কটা? ইলেকট্রন হচ্ছে ৬। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস। এটা দেখো, এটা দেখো। এখানে কি হচ্ছে? এখানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ বন্ড 2। আর এখানে বলো, এখানে কি অক্সিজেনের ২টা ইলেকট্রন পার্টিসিপেট করেছে না? এখানে নাইট্রোজেনের ২টো, এখানে ২টো আছে। তাই না? তাহলে এখন অক্সিজেনের কাছে এখন কটা আছে? ৪টা ইলেকট্রন। তাহলে ৪টা ইলেকট্রন মানে কত? 0। স্যার বুঝতে পারলাম। এবার কি অক্সিজেন ২ নম্বরটাতে দেখব। ২ নম্বরটা কত আছে? ২ নম্বরটা কত? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন ৬, নাম্বার অফ বন্ড ১। তাহলে বলো এখন এই যে অক্সিজেনটার কাছে এখন ইলেকট্রন কটা আছে? 7টা ইলেকট্রন ছিল। 7টা ইলেকট্রন কেন? ও মাইনাস আছে। ও মাইনাস, তাহলে ভাবো এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে 5টা ছিল, বাইরে থেকে একটা আছে, মাইনাস আছে। তাহলে একটা হচ্ছে +1। তাহলে কি হচ্ছে? প্লাস এখন কত হবে? এখন কত হবে? এখন কত হবে? 6টা ইলেকট্রন, 6, তাহলে -1। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলেছে? N4 মানে কি? না এর ভ্যালেন্স ইলেকট্রন, এর ফরমাল চার্জ কত? এর ফরমাল চার্জ হচ্ছে +1। এর ফরমাল চার্জ কত? +1। ঠিক আছে? অক্সিজেন ১ নম্বর অক্সিজেনটার ফরমাল চার্জ কত? ১ নম্বর অক্সিজেনটার ফরমাল চার্জ হচ্ছে -1। ঠিক আছে? ৩ নম্বরটা কার হবে? সরি ২ নম্বরটা দেখি। ২ নম্বরটা কি হবে? ২ নম্বরটা হবে স্যার -1। ২ নম্বরটা হবে -1। অক্সিজেন ৩ নম্বরটা কি হবে? অক্সিজেন ৩ নম্বরটা হবে 0। তাহলে এটা কি হবে? ২ নম্বর আনসারটা হবে। কি হবে? ২ নম্বর আনসারটা হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন